আজকে হচ্ছে বাসায় কোনো বাজার ছিল না, তো ভর্তা ভাজি করব আর হচ্ছে টুকটাক কাজ তার সাথে তো থাকবেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর মতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে সকালবেলা একটু নাস্তা খাইতেছিলাম, বাইরে থেকে হচ্ছে পরোটা কিনে নিয়ে আসছে, তো সেটাই হচ্ছে খাইতেছিলাম। আর হচ্ছে জান্নাতের বাবার সাথে বসে বসে একটু গল্প করতেছিলাম। বাবু এখনো ওঠেনি, ও কিন্তু এখনো ঘুমাচ্ছে, আর সেই জন্যই হচ্ছে ভালো লাগতেছিল না। আসলে নাস্তা খেতে যখন শুরু করি ও তো আমাদের সাথে ওঠে খায়, তো আজকে হচ্ছে ও ঘুমেছিল আর আমার ভালো লাগতেছিল না। এমনি তো সকালবেলা উঠে খেতে ইচ্ছা করে না। জান্নাতের বাবা যে হচ্ছে নাস্তা নিয়ে আসছে, তো সেগুলোই হচ্ছে খাইতেছিলাম আর আমার অনেক কষ্ট হইতেছিল। আসলে ওই যে অত সকালে আমি কিছু খাই না। এখন হচ্ছিল 9:30 বাজছে, তো এই টাইমে হচ্ছে ঘুম থেকে উঠে তারপর নাস্তা নিয়ে আসছে, তো সেটাই হচ্ছে খাচ্ছিলাম। তো আমার তো একদম খাইতে ইচ্ছা করতেছিল না। আর হচ্ছে বলতেছিলাম যে আজকে তো কিছু বাজার নেই ঘরে, বাজার তো শেষ হয়ে গেছে, তো বাজার নিয়ে আসো, এটা বলতেছিলাম। তো ওই যে আমাদের কিন্তু কয়েকদিন একটু কষ্টেই চলেছি আমরা, একদম টাকা ছিল না হাতে। এগুলো হচ্ছে আমার আগের ভিডিও করা, তো সেইগুলোই হচ্ছে দিচ্ছি। তার পরবর্তীতে হচ্ছে আমাদের ব্যাংকে টাকা ছিল, তো সেটা হচ্ছে ব্যাংকে কিন্তু আমরা বাজার করে খেয়েছি। তো এইগুলো হচ্ছে আর কয়েকদিন আগের আর কি ভিডিও জমা আছে, সেগুলোই হচ্ছে আমি দিচ্ছি। তো এই যে সকালবেলা মজা করে নাস্তাটা খাচ্ছিলাম আর হচ্ছে একটা ভিডিও দেখতেছিলাম, মানে জান্নাতের বাবা দেখতেছিল যে কোনো একটা ফানি ভিডিও, আমার এখন আসলে মনে নাই। ওটা দেখে দুইজনে অনেক মজা করতেছিলাম আর হাসতেছিলাম। কমেন্টগুলো দেখতেছিলাম যে কি কমেন্ট করছে, মানে অনেক মজার মজার আর কি লিখেছিল, তো সেগুলো দেখে দুজনে হাসতেছিলাম। তো যাই হোক, মজা করে নাস্তা খাওয়ার পরে জান্নাতের বাবা হচ্ছে একটু বাইরে গিয়েছে বাবুকে নিয়ে, আর আমি হচ্ছে একটু ছাদে আসছি, কারণ বাইরে না বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই হচ্ছে এই বৃষ্টি, এই থেমে যাচ্ছে, এই বৃষ্টি এই থেমে যাচ্ছে। তো আমি এসেছিলাম আমার গাছে যেন পানি গোড়ায় বেশি জমে না যায়, সেই কারণে যখন বেশি বৃষ্টি হবে তো ওইটা কিন্তু ফলো করতে হবে গাছের ব্যাপারটা। গাছের গোড়ায় যদি পানি বেশি জমে যায় তাহলে মারা যাওয়ার সম্ভাবনা আছে, তো সেই জন্য গিয়ে হচ্ছে গাছের পানি আসলে ফেলে দিতে হবে। তো আমি হচ্ছে সেটাই করে আসছি। তো এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। তো এটা অনেক দিন পর খেয়েছি, অনেক দারুণ মজা হয়েছিল। এই যে কাঁকরোল আর হচ্ছে আলু আমি একটু কুচি করে কেটে নিছি, এখন চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ভাজি করতেছি। তো ভাজিটা খেতে অসম্ভব মজা ছিল। তারপরে মাছের ভর্তা ছিল, রুই মাছ না কি মাছ আমার ননদ যে নিয়ে আসছিল, তো অনেক দিন হয়ে গেছে, ওই মাছটা রান্না করলে ভালো লাগবে না। আর বেশি ছিল না, একটা মাথা একটা লেজা ছিল, তো ওইটাকে আমি প্রথমে হচ্ছে সেদ্ধ করে নিছি। সেদ্ধ করে তারপর হচ্ছে আবার তেল দিয়ে ভেজে টেজে সুন্দর করে রেডি করা আমার হয়ে গেছে। ওই যে বললাম জান্নাতের বাবা হচ্ছে বাসায় থাকলে আমার কোনো কাজ আসলে ঠিক মতো করা হয় না, কারণ সে একটু পর পর এরা চাইতে থাকে, ওটা দিতে থাকে। আমার বাবু হচ্ছে বেশি দুষ্টু করে ওকে দেখলে পরে। তো সব কিছু মিলিয়ে হচ্ছে সব কিছুই ভিডিও নেওয়া হয় না। সকাল থেকে আমি কিন্তু অনেক কাজ করে নিছি, ঘর দুয়ার পরিষ্কার করা, তারপরে ঘরের যে টুকটাক ফার্নিচার আমার আছে তো সেগুলো পরিষ্কার করা, সব কিছু মিলিয়ে। আর যেদিন দেখবে ভর্তা বানালে কিন্তু সময়টা বেশি লাগে, তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিছি। অবশ্য অনেক কয়েক পদের ভর্তা আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেই জন্য আজকের এই ভর্তাটা আর শেয়ার করলাম না। তো প্রথমেই আর কি তো বলেই দিলাম আমি কিভাবে আর কি রেডি করছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে আবার তেলে একটু ভেজে নিয়েছি, তারপরে রসুন পেঁয়াজ মরিচ এইগুলা দিয়ে হচ্ছে ভর্তাটা সুন্দর করে করে নিব। আর ভর্তাটা করার পরে এতটা মজা হয়েছিল কি বলবো, অনেক মজা হয়েছিল। আর পেঁয়াজ রসুন এটাও কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি সুন্দর করে, তারপর হচ্ছে এখানে পাটায় হচ্ছে বেটে নিচ্ছিলাম। ব্লেন্ডারেও করা যায়, যার যেভাবে ভালো লাগে। আমার আসলে ভর্তা একটু পাটাই ভালো লাগে, পাটার ভর্তা বেশি মজা হয়। ব্লেন্ডারে বানালে আমার কাছে মনে হয় যেন বেশি ভালো লাগে না। তো যারা হচ্ছে ভর্তা খেতে পছন্দ করে আমি তাদেরকে বলবো পাটায় বেটে খেতে। পাটার বাটা ভর্তা কিন্তু অনেক মজা।
মানে এটা আলাদা একটা টেস্টি হয়ে থাকে, কেন জানি না। তো যাই হোক, আমার কাছে ভর্তাটা বেশ মজা হয়েছিল, অনেক মজা করে আজকে দুপুরবেলা ভাত খাইছিলাম। আর ভর্তা দিয়ে না সবসময় কিন্তু অনেক ভাত বেশি খাওয়া যায়। যেদিন আমি মনে করি আজকে কিছু আমার রান্না করার নাই, তো আমি একটা পাশাপাশি ভর্তা রাখি, যেমন আলু ভর্তা। হঠাৎ করে আলু ভর্তা খেতে ভালো লাগে, তো দুই একদিন একটু আলু ভর্তাও করে নিই। তো আজকে হচ্ছে খুবই মজার ভর্তাটা হয়েছে। তো এই যে আজকে ভর্তা আর হচ্ছে ভাজি ছিল, তো আজকে কিন্তু খুবই মজা করে আমরা সবাই মিলে ভাত খেয়েছিলাম। তো এই যে মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে নিছি। প্রথমে ওই যে বললাম সেদ্ধ করে কাঁটাগুলো আমি বেছে নিছি সুন্দর করে, তারপর হচ্ছে আবার তেলে দিয়ে ভেজে নিছি, তারপরে হচ্ছে বানিয়েছি। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। জান্নাতের বাবা হচ্ছে এইসব ভর্তা খায় না, সে পছন্দ করে না। শুটকি ভর্তা তো একদমই খাবে না, কিন্তু খাবে চিংড়ি মাছের শুটকি ভর্তা, সেটা একটু খাবে। তো আজকে এই যে মাছ ভর্তাটা কিন্তু খেয়েছিল, অল্প একটু খেয়ে বলে এটা কি ভর্তা, তখন নাম বলেছি, তখন বললো হ্যাঁ মজা হয়েছে। তো যে দেখলাম আরেকটু নিয়ে আর কি খেয়েছে। তো আর আমার কাছে তো ভালোই লেগেছিল। যাই হোক, ভর্তাটা এই যে বানিয়ে নিলাম। তো এখানে না আর একটু মিলাবো, আমি হচ্ছে কি শিলটা আগেই সরিয়ে ফেলছি, পরবর্তীতে আবারও হচ্ছে উঠাইয়া আমাকে ধুইতে হয়েছে, ধুইয়া তারপরে আবার বাড়তে হয়েছে। আমার না এরকম আসলে আমি মন ভোলা ভর্তা বানাতে গিয়েও হচ্ছে আমি ভুলে যাই। তো ওই যে কারণ প্যারায় থাকি, কারণ বাবু হচ্ছে কি একটুকু চুপ থাকে না, ওই কিন্তু দুষ্টামি করতেই থাকে। তো সেই জন্যই হচ্ছে একদম কাজ করতে গিয়ে অবুঝ করে ফেলি। তো এই যে আবারও হচ্ছে আমাদের দেশে কিন্তু এটাকে পুতাই বলে, পাটা পুতা বলে থাকে। তো সেটাকে আবারও ধুয়ে তারপর হচ্ছে মিলিয়ে নিচ্ছি, কারণ লবণটা তো প্রথমে দেইনি। এখন লবণ দিয়ে একটু মরিচের সাথে হাত দিয়ে মিলালে কিন্তু হাতটা জ্বলবে। তো সেই জন্য হচ্ছে আমি শিলপাটার সাথে আর কি মিলাই নিতেছিলাম। তো যাই হোক, এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কাছে সেই ছোট্ট রিকোয়েস্টটা করে নিব। এই পর্যন্ত ভিডিও দেখেছো কিন্তু লাইক করতে ভুলে গেছো, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমার এই ছোট্ট চ্যানেলটা বড় করতে অনেক সাহায্য করবে, অনেক আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। যাই হোক, ভর্তাটা কিন্তু সুন্দর করে বানিয়ে নিলাম, এখন হচ্ছে ফ্রিজে নিয়ে নিচ্ছি। আর এইরকম ভর্তা যদি আমার বাবু দেখে তাহলে যে কি বলে, আমার প্রচণ্ড হাসি আসে, মানে ওর কথা মনে পড়লে। এখানে যখন ভর্তাটা আমি রেখে দিয়েছিলাম না, রেখে আর কি ভিডিও নিতেছিলাম, তারপর হচ্ছে রেখেছি, তো ও বলতেছিল আম্মু হাক্কা, মানে কিরকম বলে, তা হাসি আসবে না? আসলে এরকমই করতে থাকে। তো কি বলবো, এখানে হচ্ছে আম আর হচ্ছে পেয়ারা নিয়ে আসছিল, তো আমিও গিয়েছিলাম সাথে, যে নিয়ে আসছি। তারপরে তো একটু কেটে খেয়ে নেব, কোনটা নরম সেটাই দেখতেছিলাম। ওই পাশে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো এগুলো নিয়ে আসছিল, তো এগুলো হচ্ছে গুজ করে রেখে দিব। তো এই তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এই পর্যন্ত বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।